হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? পিউ কুকিং প্যাশনে প্রত্যেক দিনের মতো আজকেও সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা মোচার রেসিপি নিয়ে চলে এসেছি। মাত্র 2 হাঁড়ি তেল দিয়ে, তাও বলবো অনেক কম তেলে এই মোচার রেসিপিটা বানিয়ে ফেলা যায়। কিভাবে বানাবেন সমস্ত ভিডিওতে দেখতে পাবেন। পুরোটা কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের। বাজার থেকে একটা খুবই ভালো ফ্রেশ মোচা নিয়ে চলে এসেছি। প্রথমে একটু ফ্রেশ দেখে ভালো মোচা কেনার চেষ্টা করবেন। তারপর মোচার উপরের খোলাটাকে ঠিক এইভাবে হাতের সাহায্যে প্রেস করলেই দেখবেন উঠে আসছে। আর এই মোচাগুলোও এইভাবে টেনে নিলেই উঠে আসবে, এর জন্য ছুরির দরকার নেই। তবে আপনারা চাইলে এক্ষেত্রে ছুরিও ইউজ করতে পারেন। মোচার ভেতরের যে মোটা আস্তরণটা থাকে সাদা রঙে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। এটাকে প্রথমেই বাদ দিয়ে দেবেন। তারপর এই যে শক্ত কাঠির মতো অংশটা থাকে এটাকেও বাদ দিয়ে দেবেন। এই কাঠির মতো অংশটা কিন্তু প্রত্যেকটা মোচাই একটা করেই থাকে, কিন্তু এই সাদা পর্দার মতো অংশটা কিন্তু কোনো কোনো মোচাতে দুটো করেও থাকে, এটা দেখে বাদ দিয়ে দেবেন। কোনো মোচাতে একটাও থাকে, কোনো মোচাতে দুটোও থাকে। যেগুলোতে দুটো থাকে সেই দুটোই বাদ দেবেন, নাহলে কিন্তু মোচাটা খেতে টেস্ট হবে না আর ওইগুলো খায়ও না। সমস্ত মোচাগুলোই খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার কাটার জন্য অবশ্যই একটা ছুরি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বঁটিও নিতে পারেন। বঁটি বা ছুরি যাই নেন, তার গায়ে কিন্তু অবশ্যই একটু সর্ষের তেল লাগিয়ে নেবেন। সর্ষের তেল বা সাদা তেল যেটা ইচ্ছা সেটাই লাগিয়ে নিতে পারেন, কিন্তু সর্ষের তেল লাগানোই ভালো। আর হাতে যদি গ্লাভস না পরেন তাহলে হাতেও একটু সর্ষের তেল লাগিয়ে নেবেন। আমি গ্লাভস পরিনি, সেই কারণে হাতে সর্ষের তেল লাগিয়ে নিলাম। ছুরি বা বঁটিতে যদি এভাবে সর্ষের তেল লাগিয়ে নেন কাটতেও সুবিধা হয়, নাহলে আঠা আঠা হয়ে ছুরিতে বা বঁটিতে এগুলো চিটিয়ে যায়। তার মধ্যে বঁটি বা ছুরি দুটোই কালোও হয়ে যায়। এইভাবে তেল লাগিয়ে নিলে কিন্তু হাত ছুরি কিছুই কালো হবে না। তাহলে বুঝতেই পারছেন কত কিছু ঝামেলা আছে মোচা ছাড়াতে গেলে। তবু কিন্তু বাঙালির মোচা বেশ প্রিয় একটা খাবার। মোচার ঘন্ট থেকে মোচার বড়া, আর যদি মোচার চপ হয় তাহলে তো কথাই নেই। মোচার যে কত রকম রেসিপি হয় সে তো আপনারা প্রত্যেকেই জানেন। আজকে আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি, আর পরে কোনো দিন না হয় আরও অনেক রেসিপি দেখাবো আপনাদের। তাহলে দেখুন, মোচাগুলো কিন্তু ঠিক এইভাবে যতটা সম্ভব ততটা মিহিভাবে কেটে নিতে হবে। যতটা মিহিভাবে কাটবেন ততটাই রান্নাটা ভালো হবে। মোচা কাটার আগে অবশ্যই একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নেবেন, কারণ মোচা কাটার সাথে সাথে কিন্তু জলে দিয়ে দিতে হবে। যদি জলে না দিয়ে ভাবেন পরে দেবো, তাহলে মোচাটা একদম কালো হয়ে যাবে। এইভাবেই সমস্ত মোচাগুলো পাতলা পাতলাভাবে আমি কেটে নেব। পাতলা পাতলাভাবে সমস্ত মোচাগুলো কাটতে অনেকটাই টাইম লাগবে, এর জন্য কিন্তু অবশ্যই একটু ধৈর্যের দরকার। বঁটি বা ছুরি যাতেই কাটেন ভাববেন না কিন্তু একদম চটজলদি কেটে নিতে পারবেন। হাতে একটু টাইম নিয়েই কাটবেন। আমি আগের দিন রাতে কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম পরের দিনে রান্নার জন্য। আপনারাও চাইলে এরকম করতে পারেন। পেথে চাপা দিয়ে রেখে দেবেন, মোচা নষ্টও হবে না, চাইলে ফ্রিজেও রাখতে পারেন। তাহলে বন্ধুরা, যারা মোচা কাটতে জানেন তারা তো জানেনই, আর যারা নতুন নতুন রান্না করছেন, যারা এখনও মোচা কীভাবে কাটতে হয় জানেন না, তাদের জন্য কিন্তু নিশ্চয়ই আমার এই সমস্ত টিপস অবশ্যই আপনাদের খুবই কাজে লাগবে। কারা কারা আমার এই ভিডিও দেখে মোচা কাটা শিখলেন সেটা কিন্তু কমেন্টে এসে জানিয়ে যাবেন। আমিও জানতে পারবো যে আমার এই ভিডিওটা কার কার উপকারে লাগলো। জানলে কিন্তু আমার বেশ ভালোই লাগবে। দেখুন, মোচাটা আমার সব কাটা হয়ে গেছে। এটা কিন্তু আমি আগের দিন রাতে কেটে রাখলাম, পরের দিন সকালে উঠেই আমি রান্না করব। প্রথমে একটা প্রেসার কুকারে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি জলের মধ্যে, তারপর দিয়ে দিচ্ছি মোচাটা। সমস্ত মোচাটা দেওয়ার পর আমার মনে হলো আরও একটু হলুদ লাগবে, সেই কারণে আর একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা কড়াইয়েও সেদ্ধ করে নিতে পারেন। এই দিকে রান্নায় আর যা যা লাগবে সেই সমস্ত কিছু এতক্ষণে রেডি করে নিই। প্রথমেই আমি আলুটাকে এভাবে কেটে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা পাকা লঙ্কা। আর এটা কিন্তু 100 গ্রামের মতো চিংড়ি মাছ আছে। নদীর চিংড়ি মাছ টাটকা, আজকে সকালেই একজন কাকিমা এসে বাড়িতে দিয়ে গেল, মাঝে মাঝেই দিয়ে যায়। কি দুর্দান্ত যে টেস্ট হয় চিংড়ি মাছটা, যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন তারাই জানেন। এই নদীর চিংড়ি মাছের স্বাদই দারুণ, দুর্দান্ত স্বাদ। এটা দিয়েই তো আজকে রান্নাটা করব।
রান্নাটা করার জন্য অবশ্যই প্রথমে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। খুব ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে 1 হাঁড়ি তেল দিয়ে দিতে হবে। আর ফোড়নের জন্য 1 টিস্পুনের মতো গোটা জিরে দিয়ে দিতে হবে। তারপর আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলে আলুও সেদ্ধ হয়ে যাবে। আলু কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ করে নিতে হবে। আর আলু যাতে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় আর আলুর টেস্টটাও যাতে খুব ভালো হয়, সেই কারণে কিন্তু আলু ভাজার সময় এখানে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিতে হবে। কি ভাবছেন তো, 2 হাঁড়ি তেল বললাম, হাঁড়ির সাইজ তো বিশাল। আমি তো আর আপনাদের বলিনি আমি বড় সাইজের হাঁড়ির তেলে রান্না করব, আমি 2 হাঁড়ি তেলে রান্না করব বলেছিলাম। 1 হাঁড়ি তেল প্রথমেই দিয়ে দিলাম, বাকি 1 হাঁড়ি তেল বাকি রান্নাটাই লাগবে। এইদিকে দেখুন আলু কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। আলু ভাজতে ভাজতেই সেদ্ধ করতে বেশি টাইম লাগে না, আলুগুলো তো ছোট ছোট করেই কাটা আছে, সেই কারণে। ভাজা আলু তুলে নিয়ে ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, তারপর চিংড়ি মাছের ওপর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না। চিংড়ি মাছ বেশি ভেজে নিলে কিন্তু আবার শক্ত হয়ে যায়। যাতে নরম নরম থাকে আর গন্ধটাও যাতে ভালো থাকে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে খুব বেশি হলে 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নামিয়ে দিলেই হবে। রান্না করার সময় কিন্তু এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই মাথায় রাখবেন, এতে রান্নার টেস্টও পারফেক্ট থাকে আর রান্না করতেও সুবিধা হয়। তাই জন্যই আমি আপনাদের বলে দিলাম। কারা কারা চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসেন, আমার মতো চিংড়ি মাছের ঝালই হোক বা চিংড়ি মাছের যে কোনো রেসিপি আমার কিন্তু দুর্দান্ত লাগে। কারা কারা আমার মতোই চিংড়ি মাছ লাভার, তারা কিন্তু কমেন্টে এসে জানিয়ে যাবেন। এখন চিংড়ি মাছগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ ভেজে তোলার পর কড়াইয়ের মধ্যে হাফ হাঁড়ি তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে 2টো কাঁচা পাকা লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিয়েছিলাম। এবার বাকি হাফ হাঁড়ি তেলও দিয়ে দিলাম, আর কিন্তু কোনো তেল লাগবে না। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের তেজপাতা ফোড়নের জন্য। তেজপাতা আর কাঁচা পাকা লঙ্কা যখন ভাজা হয়ে যাবে, তখন যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে ভেজে নেবেন। পেঁয়াজটা যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে, তখনই কিন্তু আগের থেকে কুচি করে রাখা টমেটোটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ যদি এইভাবে ভেজে নেন, রান্নায় কিন্তু কালারটা বেশ ভালো আসে। এবার টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই কারণে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার সময় কিন্তু মাথায় রাখবেন, আগের থেকে মোচা আর আলু দুটোতেই লবণ দেওয়া আছে। এবার এখানে ছোট টেবিল স্পুনে 2 টেবিল স্পুনের মতো আদা রসুন আর জিরে বাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম ঝালের জন্য 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ আর অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাভেলেবেল না থাকে তাহলে দেবেন না, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। যেহেতু মোচার রেসিপি, সেই কারণে 1 টিস্পুনের মতো এখানে আমি চিনিও দিয়ে দিয়েছিলাম। সমস্ত মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আগের থেকেই যে চিংড়ি মাছ আর আলুটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে 1 থেকে 2 মিনিট কষিয়েই মোচাটা দিয়ে দিতে হবে। আগের থেকেই যে নুন হলুদ দিয়ে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এবার জল থেকে তুলে নিয়ে এখানে দিয়ে দিলাম। মোচাটা কিন্তু খুব ভালোভাবে জল ঝরিয়েই দেবেন, নাহলে কিন্তু রান্নার টেস্টটা অতটা ভালো হবে না। এইভাবে এবার কষাতে থাকবেন, ঢাকা দিয়ে মাঝে মাঝেই ঢাকা খুলে কষাতে থাকবেন। আর রান্নার কালারটা যখন এই পর্যায়ে চলে আসবে, তখন বুঝবেন রান্নাটা পারফেক্টলি হয়ে গেছে। এবার 1 টিস্পুনের মতো এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা দিলেই রান্নাটা কমপ্লিট। এবার আপনি একটা পাত্র নিয়ে তার মধ্যে নামিয়ে পরিবেশন করে দিন। যারা যারা খাবে, আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি, এই রকম দুর্দান্ত স্বাদের মোচা রেসিপি তারা কিন্তু কখনো খায়নি। একবার অন্তত বাড়িতে বানিয়ে সকলকে পরিবেশন করে তারপর খাওয়ার শেষে জিজ্ঞাসা করে দেখবেন না, তারা এরকম রেসিপি আগে খেয়েছে নাকি। অবশ্যই তারা আপনার রান্নার প্রশংসা তো করবেই। তাহলে বন্ধুরা, অবশ্যই আপনাদের বাড়িতে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে হবে, তাহলেই তো বুঝতে পারবেন রান্নাটা কেমন হলো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি পিউ, আপনারা দেখছিলেন পিউ কুকিং প্যাশন আমার চ্যানেল।